প্রতি বছর ডিসেম্বর আসলেই বিয়ের ধুম পড়ে। এবার নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। সুন্দর দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল 21 তারিখ শুক্রবারের দুপুরে আমাদের একটা দাওয়াত ছিল, এবং নেক্সট শুক্রবারও একটা দাওয়াত আছে বিয়ের, একেবারে কাছের। এরকম হয়েছে যে তারা পরীক্ষার মধ্যে এই বিয়ের অনুষ্ঠান তাদের জরুরি করতে হবে, এরকম একটা অবস্থা। এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি, বিয়েতে যাব। আমার হাজব্যান্ড ছেলে নামাজ পড়ে চলে এসেছে, এখন ঝটপট চলে যাব সেন্টারে খাওয়ার জন্য। এরপরে হচ্ছে যে আর কোনো ভিডিও ফুটেজ নেইনি। তারপরে হচ্ছে নেক্সট দিন সকালে চলে আসলাম রান্না বান্না নিয়ে। প্রতি বছর দেখা যায় ডিসেম্বর দিকে বিয়ের শাদির অনুষ্ঠানের দাওয়াত পড়ে। এবছর এই নভেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হয়ে গেছে। অনেকে আছে যে মাদ্রাসায় চাকরি করে, তাদের নাকি এই সময় বন্ধ। অনেকে বাচ্চাদের মাদ্রাসায় পড়ায়। এখন তো স্কুল মাদ্রাসা সবাই সমান সমান, দেখা যায় ওই দিক সুবিধা হলে স্কুলের হয় না, স্কুলের হলে ওদের হয় না। তো কাছের মানুষ দাওয়াত মেনটেন তো করতেই হবে, সম্পর্ক রক্ষা করতেই হবে। আসলে যত যাই হোক নিজেদের সম্পর্কগুলো করতেও ভালো রাখতে হবে, রক্ষা করতে হবে। এদিকে আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, আর অন্য চুলায় বসিয়েছি বউয়া, খুদের চালের বউয়া, সাদা করে আজকে রান্না করব। এখানে পেঁয়াজ পাতা দিয়েছি সাথে, আর একটু সরিষার তেল, লবণ, জাস্ট এটা দিয়েই বসিয়ে দিয়েছিলাম। আর এর সাথে হচ্ছে আজকে আলু ভর্তা করব আর ডিম ভাজা, এটা সকালের জন্য নাস্তা। আমাদের জীবনে আসলে দেখা যায় আমরা তো আর একা একা চলতে পারি না, আমাদের আশেপাশে সবাইকে নিয়েই চলতে হয়, ভালো থাকতে হয়। যত যাই পরিস্থিতি হোক না কেন সব কিছুই মেনটেন করতে হয়, এটা হচ্ছে যে একটা ব্যাপার। এদিকে আমি ফুলকপি আর আলু দিয়ে একটা ভাজি করব, সেটাও মরিচ আর জিরা ফোড়ন দিয়ে করে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। যখনই আমি কোনো ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এদিকে আরেকটা কথা বলছি যে ইদানিং প্রায় যাদের ছোট বাচ্চা আছে সবারই বাচ্চাদের পরীক্ষা, তো অত ডিটেলসভাবে কিন্তু কমেন্ট করা যায় না। আর আমি অন্তত আমার ক্ষেত্রে আমি যেই ভিডিওটা দেখি সেটাকে যদি নেটওয়ার্কে প্রবলেম হয় বা আমার কোনো ফোন আসে, তারপরে আমি সেটাকে বাকি অংশ কমপ্লিট করি। যদি বড় ভিডিও হয় আমি সাথে সাথে যাই না, আমার কাজ থাকলে আমি একটু পরে গিয়ে সেটা দেখি। তো দেখা যায় যে অনেকে সেটাকে অন্যভাবে দেখেন। এখন এই পরিস্থিতিতে সবারই বাচ্চার পরীক্ষা, এত মোবাইল হাতে নিয়ে মনোযোগ দিয়ে দেখে আর এত ভিডিও সেভাবে বলা কিন্তু সম্ভবও না। তো যদি বিশ্বাস রাখেন তাহলে ভালো, না রাখলেও কিছু করার নেই, কারণ আমাদের সংসার বাচ্চা সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত, আর এটাই আমি দেব। কারণ আমি একটা কমেন্ট করব, ইনশাল্লাহ আমি পুরোটা দেখে নিব। যদি কারো, জানি না অনেকেই তো ভয়েস শোনে না, এভাবেই একটু ছেড়ে কমেন্ট করে চলে যায়। আবার অনেকে আছে সাউন্ড মিউট করে রাখে, সেভাবে তো আর বুঝে না। এদিকে আমার রান্না একটার পর একটা হচ্ছিল। আমি ডিম ভেজে নিচ্ছিলাম, অপর চুলায় ভাজিও করে নিচ্ছিলাম। ডিম ভাজা শেষ করে তারপরে ওইখানে আমি ট্যাংরা মাছ রান্না করব আজকে, টমেটো দিয়ে, কাঁচা পাকা টমেটো যেটা, সেটা দিয়ে মাছ রান্না করলে একটু হালকা টকটক হয়। সেই মাছের তরকারিটা খেতে একটু অন্যরকম স্বাদ, ভালো লাগে। আসলে এক এক সিজনে এক এক রকম, আর এই শীতের মধ্যে এই কাঁচা পাকা টমেটো দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে। যারা খাননি ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগে। যাদের টক পছন্দ, একটু হালকা হালকা টকটক হলে ভালো লাগে, তারা খেতে পারেন। আর আজকের এই ভাজিটা খুব মজা হয়েছিল। নতুন এখন ফুলকপি দেখা যায় বের হয়েছে, তো একবারে ফ্রেশ থাকে, এটা দিয়ে ভাজি করলে খেতে খুব ভালো লাগে। আর বাচ্চাদের পরীক্ষা, সেভাবে অত কিছু ডিটেলস শেয়ার করা হয় না। দেখা যায় আমি এমনি তো 2 দিন পরে ভিডিও দেই, আর 2 দিনের অল্প অল্প ফুটেজ নিয়ে একটা ভিডিও মেক করা হয়। কারণ একদিন সারাক্ষণ মোবাইল নিয়ে থাকা, অন্যদিকে অন্যদের ভিডিও দেখা, বাচ্চাদের পড়াশোনা, আমার বাচ্চাদেরকে আমিই পড়াই, তাই যথেষ্ট সময় ওদেরকে আমার দিতে হয়। আর একটা বাচ্চা আমার ক্লাস 5-এ পড়ে, আর একটা বাচ্চা 1-এ পড়ে, তো ওদেরকে আমার যথেষ্ট পরিমাণে সময় দিতে হয়।
ওদেরটা মেনটেন করে আমি যতটুক করি। আর যার ভিডিওতে ঢুকি আমি সেটা দেখা যায় যে পুরাটাই কমপ্লিট করি। না পারলে নেক্সট ডে পরের সময়ে গিয়ে আবার না পারলে বলতে কি অনেক সময় দেখতে দেখতে রিলেটিভসদের ফোন আসে, বাবা, শাশুড়ি, মা, একেকজন ফোন তো দেখা যায় সবারই এগুলা আসে, তো সেগুলোও তো মেনটেন করতে হয়, সম্পর্কগুলোও তো রক্ষা করতে হয়। এদিকে আমি দেখাচ্ছিলাম যে আমার রান্না হয়ে গেছে, আলু ভর্তা করেছিলাম আর ভাজি, ডিম ভাজা, আর বাচ্চাদের জন্য আনারটা আমি কেটে রাখি। আনার বা যে কোনো ফল আমি দেখা যায় সকালে কাটাকাটির সময় করে রাখি, পরবর্তীতে দেখা যায় ওরা যখন স্কুল থেকে আসে ওদেরকে দেওয়া যায়। আর যখন আসে তখন দেখা যায় আমি গিয়ে নিয়ে আসি বা অন্য এই বেশিরভাগ সময় তো মেয়েকে আমি আনতে যাই, মেয়েকে আমি আনি আর ছেলেকে দেখা যায় দোকানের স্টাফ দিয়ে আনা হয়। তো ওদের সময় দেখা যায় আসলে পরে ওদেরকে ফ্রেশ করে দেওয়ার একটা ব্যাপার থাকে, তাই রেডি থাকলে ঝটপট ওদেরকে দেওয়া যায়। এদিকে রান্না করতে করতে বেশ অনেক পরিমাণে হাঁড়ি পাতিল যেগুলা হয় সেগুলা নষ্ট হয়েছে, সেগুলো ধুয়ে নিলাম। এদিকে আমার তরকারি হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। এটা খুব বেশি একটা ঝোল রাখিনি। তারপরে হচ্ছে যে বিকেলবেলা, এখন তো যেহেতু অনেক ধরনের সবজির সিজন, আর সবজি পাকোড়া খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর বাঁধাকপির এই পাকোড়াটা কিন্তু খুব মজা হয় আর মসমসে হয়। তো আজকে আমি বাঁধাকপির পাকোড়াটাই বিকেলে করছিলাম বাচ্চাদের জন্য। আর দেখা যায় শীতের মধ্যে একটু ভাজা পোড়া আইটেম খেতে কিন্তু ভালোই লাগে। আর প্রথমে হয়েছে কি আমি কালো জিরা দিতে ভুলে গিয়েছিলাম, কালো জিরা দিলে একটু ভালো হয়। আর বাচ্চাদেরও ঠান্ডার সমস্যা আছে, যেভাবে খাইয়ে খাওয়ানো যায়, শুধু শুধু তো ওরা খেতে পারে না, আর ভর্তাও সেভাবে খেতে পারে না। তাই আমি এই পাকোড়ার মধ্যেই কিছু কালো জিরা দিয়ে দিয়েছিলাম ওদের জন্য। একই উঠিয়ে তারপরে আবার আরেকবার দিয়েছি। এরপরে হচ্ছে যে সস দিয়ে তাদেরকে এগুলো আমি পরিবেশন করে দিলাম। আসলে বাচ্চাদের হচ্ছে কি বাসার খাবার খাওয়াতে পারলেই ভালো, আর আমরা একটু যদি কষ্ট করে এটা করে দেই ওরা সুস্থ থাকে, ভালো থাকে, আর মায়ের হাতের খাবার পেলে কিন্তু ওরা অন্যরকম খুশি হয়। অনেক সময় দেখা যায় যে আমরা বুঝি যে ওইটা ভালো হয়নি, কিন্তু বাচ্চারা কিন্তু রিভিউ ঠিকই দেয় যে না ভালো হয়েছে, আমি অনেক মজা হয়েছে। আসলে বুঝি তখন একটু মুচকি হেসে দেই যে আসলে তোমরা খুব মায়েদের খাবার সবার মায়েদের খাবার খুব ভালো লাগে। আর সন্ধ্যার পরে ছোটোটাকে নিয়ে আমি খেলাচ্ছিলাম আর বড় দুইজন পড়তেছিল। এগুলা না দিলে দেখা যায় যে ও খুব বেশি ডিস্টার্ব করে, এই ঘর খেলনাটা দেওয়ার পরে ওকে একটু কন্ট্রোল করা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।